জাতুরিকার যুদ্ধের সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুরিকার যুদ্ধ শেষ করে সবাই নিজের ঘরের মধ্যে ফিরে যাবে। রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা সবাই ঘেরাও হয়ে যাও, তোমরা সবাই ঘেরাও হয়ে যাও, আমরা আজকে এখানে রাত্রি যাপন করব। দুইজন সাহাবীকে আল্লাহর নবী দাঁড় করালেন, আর ওই দুইজন সাহাবীকে রাত্র পাহারা দেওয়ার জন্য প্রহরী হিসাবে নিযুক্ত। রাত্রের প্রহরী হিসাবে রয়েছেন এই দুইজন প্রহরী, একজন অপরজনের সাথে কথা বলছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা যেন আজকের রাত্রের প্রহরী হিসাবে কাজ করি। এক সাহাবী অন্য সাহাবী ভাইকে বলতেছে, এ সাহাবী ভাই, আজকে আমরা দুইজন প্রহরীর দায়িত্বে রয়েছি, আমরা খামোকা কেন দুইজন রাত্রটা নষ্ট করব? বরং তুমি ঘুমিয়ে যাও, আমি দাঁড়িয়ে থাকি, আমি প্রহরীর কাজে নিযুক্ত থাকি। দুইজনের সাথে কথা হয়ে গেল, দুইজনের একজন ঘুমিয়ে গেল, অন্যজন প্রহরীর কাজ করছে, পাহারা দিচ্ছে। যেই বান্দা, যেই সাহাবী পাহারা দিচ্ছে, এই সাহাবী মনে মনে ভাবলো, আমি খামোকা কেন রাত্রটা এমনিতেই নষ্ট করে দিব? এই রাত্রটা এমনি নষ্ট না করে যদি আমি সালাতের মধ্যে এই সময়টা নষ্ট করি, আমার জন্য ভালো হবে, আমার মালিককে খুশি করতে পারবো। কারণ মালিককে সন্তুষ্ট করা যায় ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়, কেমনে প্রিয় হবে? নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে, জিকির করলে রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যাবে। সামনে মাহে রমজান আসছে, মাহে রমজানের 30 রোজা যখন আমরা রাখবো, মাহে রমজানের তারাবি যখন আমরা পড়বো, মাহে রমজানের ইবাদত যখন আমরা করব, তখন রব্বুল আলামিনের প্রিয় বান্দা আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইবাদত করবে ওই বান্দারা আমি রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহ আল বুখারীর মধ্যে বলেন, কোন মানুষ যখন রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, দুনিয়ার অমুকের সন্তান অমুক আমার প্রিয় বান্দা হয়ে গেছে, আমার নৈকট প্রাপ্ত বান্দা হয়ে গেছে। এই বান্দাকে আমি ভালোবাসতে আরম্ভ করলাম, এই বান্দাকে আমি ভালোবাসতে শুরু করলাম। ও জিব্রাইল, আজ থেকে তোমরা ওই বান্দাকে ভালোবাসা আরম্ভ করে দাও। জিব্রাইল আমিনকে যখন রব্বুল আলামিন এই কথা বলে ফেলেন, জিব্রাইল আমিন আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে আরম্ভ করে দিয়েছে, আমি জিব্রাইলও ভালোবাসতে আরম্ভ করে দিয়েছি, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। এইভাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই বান্দার জন্য প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা পয়দা করে দেয়। এই জন্য মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সবচেয়ে ভালো ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু খায়রুম মাওদু'। আল্লাহর কাছে যদি তোমরা প্রিয় বান্দা হিসেবে হতে চাও, তাহলে তোমাদেরকে নামাজ পড়তেই হবে। আমি বলতেছিলাম ভাইরা, দুইজন সাহাবী আল্লাহর নৈকট প্রাপ্ত বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তারা দুইজনের একজন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। দূর থেকে কাফের বেঈমানেরা সামনের দিকে আসার জন্য, তাদের পথটাকে ক্লিয়ার করার জন্য দূর থেকে তারা দেখতেছে সামনে কেউ আছে কিনা। দেখতে দেখতে একটু সামনে চলে আসলো, দেখা যায় দূর থেকে গাছের মতো কি যেন দেখা যায়, গাছ নাকি মানুষ। পরীক্ষা করার জন্য ওই কাফের বেঈমান একটা তীর নিক্ষেপ করেছে, ওই তীরটা সাহাবীর কাঁধের মধ্যে এসে লেগে গিয়েছে। সাহাবী প্রথম তীরটা খুলে ফেললেন,
দ্বিতীয়বার আবার কাফের আরেকটা তীর নিক্ষেপ করেছে। যদি মানুষ হয় তাহলে সরে যাবে, আর যদি গাছ হয় তাহলে সরবে না। দ্বিতীয়বার আবার তীর নিক্ষেপ করেছেন। সাহাবী দ্বিতীয় তীর আর খুলতে পারে না, কারণ দ্বিতীয় তীরটি তার পিঠের মধ্যে লেগেছিল। এইভাবে তৃতীয় আরেকটি তীর সে নিক্ষেপ করেছে সাহাবীকে লক্ষ্য করে, সাহাবীকে উদ্দেশ্য করে। এইভাবে তিনটা তীর যখন নিক্ষেপ করেছে, সাহাবী নামাজ দ্রুত শেষ করে ফেললেন এবং দ্বিতীয় সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী ভাই, আমার কাঁধের মধ্যে তীর এসেছে, কাফের বেঈমান আমাকে তীর ছুঁড়ে মেরেছে, আমার শরীর থেকে এত রক্ত প্রবাহিত হচ্ছে, আমার মন হয় আমি দুনিয়া ছেড়ে চলে যাব। নামাজের মধ্যে আমি এত স্বাদ পাচ্ছিলাম, এত শান্তি পাচ্ছিলাম, আমাকে কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করতেছে, আমার কাছে এত মজা লাগতেছে। আমার মনের মধ্যে এই কথা যদি না আসতো, কারণ আল্লাহ নবী আমাকে এখানে পাহারার দায়িত্ব দিয়েছেন, প্রহরীর দায়িত্ব দিয়েছেন, আর আমি যদি এখন মারা যাই তাহলে আমার কি অবস্থা হবে, আল্লাহর নবীর কি অবস্থা হবে, সাহাবায়ে কেরামের কি অবস্থা হবে, এই চিন্তা চেতনা যদি আমার মনের মধ্যে না আসতো, আল্লাহর কসম করে বলি সাহাবী, আমার জীবন শেষ হয়ে যেত, আমি নামাজ ছেড়ে দিতাম না।